আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তামাম বিশ্বের মধ্যে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এবং সেই আল্লাহ তাআলা কত মহাব্বত করেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন, তারই একটি প্রমাণস্বরূপ একটি হাদিস আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহ হওয়ার পরও আল্লাহ তাআলা সেগুলোকে যে গোপন করবেন, কি আমলের মাধ্যমে সে গুনাহগুলোকে গোপন করা হবে, সেই বিষয়টি তুলে ধরেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু ওসিয়ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে বললেন, যখন কোনো অন্যায় কাজ করো বা তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, তখনই ক্ষতিপূরণ স্বরূপ কোনো নেক কাজ করে ফেলো, যাতে অন্যায়ের অশুভ বা অন্যায়টি ধৌত হয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও কি নেক আমলের মধ্যে পড়বে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আরে ইহা তো সমস্ত নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল। আলহামদুলিল্লাহ, তা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মাধ্যমে আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন, তা সত্যিই অনন্য সুন্দর। এখানে অন্যায় যদি সগীরা গুনাহ হয়, তবে নেক আমল দ্বারা উহা বিলুপ্ত হওয়া বা উহা মিটিয়া যাইতে পারে। আর সেই অন্যায় যদি কবিরা গুনাহ হয়ে থাকে, তাহলে সেটি কোনো নেক আমলের দ্বারা মিটিয়া যাবে না। তার জন্য আপনাকে অবশ্যই ইস্তেগফার করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে, কারণ তওবা ছাড়া কোনো কবিরা গুনাহ মাফ হবে না। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যখন বান্দা কোনো গুনাহ করে এবং গুনাহ করার পর তওবা করে, তখন আল্লাহ তাআলা কেরামান কাতিবিনকে সেই গুনাহ বলাইয়া দেন। স্বয়ং গুনাহগার ব্যক্তির যে হাত পা থাকে, তাকেও সেই গুনাহ সম্পর্কে ভুলাইয়া দেন। এমনকি জমিনের যে অংশের মধ্যে তিনি ওই গুনাহ করেন, সেই গুনাহকে জমিনের জন্যও ভুলাইয়া দেন। এমনকি তাহার এই গুনার সাক্ষ্য দেওয়ার মতো কেহই বাকি থাকে না। এখানে সাক্ষ্য দেওয়ার অর্থ এরকম, কিয়ামতের দিন মানুষের হাত পা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেক আমলের যেমন সাক্ষ্য দেবে, ঠিক তেমনি বদ আমলেরও সাক্ষ্য দেবে। তো এই জন্যে গুনাহ হওয়ার সাথে সাথে অবশ্যই তওবা করে নেওয়া চাই, যেন সেই গুনাহ থেকে আমরা পানা পেতে পারি এবং সেই গুনার বোঝা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় না হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস আছে, আল্লাহর ইবাদত করো, তাহার সাথে কারো শরীক করিও না, এমন ইখলাসের সাথে আমল করো যেন আল্লাহ পাক তোমার সামনে আসেন, এবং নিজেকে মৃত লোকদের মধ্যে গণ্য করো। প্রত্যেক পাথর ও গাছের নিকট আল্লাহ তাআলার জিকির করো,
যাতে কিয়ামতের দিন তোমার সাক্ষীর সংখ্যা বেশি হয়। যখন কোনো অন্যায় কাজ হইয়া যায়, তৎক্ষণাৎ ক্ষতিপূরণের জন্য কোনো নেক আমল করিয়া নেও। গুনাহ গোপনে যদি করে থাকো, তার কাফফারা নেক আমলও গোপনে করো। আর গুনাহ যদি প্রকাশ্যে করিয়া থাকো, তবে তার কাফফারা স্বরূপ নেক আমলও প্রকাশ্যে করো। আমরা এই হাদিস বা এই আলোচনার মাধ্যমে এতটুকু বুঝতে পারি যে আমাদের গুনাহ যদি হয়ে যায়, তৎক্ষণাৎ সেটা নেক আমলের মাধ্যমে সেটার কাফফারা আদায় করে নেয়া, এবং যদি কবিরা গুনাহ হয়ে যায় তাহলে সেই কবিরা গুনাহের জন্য সাথে সাথে তওবা করা। কারণ সেই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা সেই গুনাহকে কেরামান কাতিবিনকে ভুলিয়ে দেন, এবং তার সাক্ষী যেটা কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেবে তাদেরকে ভুলাইয়া দেয়, এবং যে স্থানে বসে বা যে জমিনের উপরে সে গুনাহটি করে সেই জমিনকেও সেই গুনার কথা ভুলাইয়া দেন। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তার কাফফারা স্বরূপ নেক আমল এবং তওবা করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। তৌফিক ইল্লা বিল্লাহি।